মিরপুর মিরপুর 10 এটা বাইক পট্টি। ভাই 4B ইঞ্জিন গার্ড আছে নাকি? কত এটা? লাগানো চার্জই তো বেশি। আসসালামু আলাইকুম, আজকে যাচ্ছি মিরপুরে যাব আমার সুজুকি জিক্সার FI ABS এ একটা 4B ইঞ্জিন গার্ড ইনস্টল করব আর একটা রিং কভার ইনস্টল করব। তো আজকে মিরপুর যাব, তো ভাবলাম আপনার সাথে একটা ভিডিও শেয়ার করি। যারা সুজুকি জিক্সার FI ABS এ 4B ইঞ্জিন গার্ডটা লাগাতে চাচ্ছেন তারা কিভাবে লাগাবেন এবং এটার মার্কেট প্রাইস কত, তো এই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তো এই চলে আসলাম মিরপুর 10 এটা বাইক পট্টি। তো এখানে আপনাকে যাচাই করে আপনার প্রোডাক্টটি কিনতে হবে, কারণ এখানে এক একটা দোকানে এক এক ধরনের রেট থাকবে। তো আপনাকে খুঁজে নিয়ে বের করে নিতে হবে এবং বার্গেটিং করে আপনার প্রোডাক্টটা কিনতে হবে, কারণ এখানে অনেক ধরনের কোয়ালিটির প্রোডাক্ট আছে। তো এর মধ্যে আপনাকে খুঁজে নিতে হবে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা। তো আমি ফার্স্টে একটু ঘুরে আশেপাশে দেখবো যে কোনখানে কিরকম প্রোডাক্টের একটা দাম। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আপনারা যারা ইঞ্জিন গার্ডটি ইনস্টল করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে। ভাইয়া 4B ইঞ্জিন গার্ড আছে নাকি? মানে এটা তো লাগাবো আর কি, ছোটটা লাগবে। 2B ভালো হবে না 4B ভালো হবে? আছে 2B একটু ছোট হয় না? আমি বলি আপনার অরিজিনালটা হচ্ছে সবচেয়ে ভালো হয়, অরিজিনালটা। আর যদি অরিজিনালে বাজেট না থাকে তাহলে হচ্ছে আপনার 8 ভালো হয়। মানে 8 একটু দেখানো যাবে এটা? দেখেন তো। এটা প্রেস করবে ভাই? 1100 টাকা প্রেস হবে না মানে? বুঝতে পারছি, কিন্তু ফিনিশিং তো ওই ফিনিশিংটা সমস্যা না, মাল অভাব নাই। 1100 কম রাখা যাবে না একটু? এর নিচে হবে না? 800 টাকা রাখেন। 800 হইলে দেখেন একটু লাগেন। ভাই 4B কিট আছে নাকি ইঞ্জিন গার্ড? একটু দেখাইন তো। ব্ল্যাক 4Bটাও ভালো হবে, এটাও ভালো হবে। 4Bটা একটু লম্বা হয় আর এটা একটু এটা হচ্ছে একটা আরেকটি ইঞ্জিন গার্ড। তো এটা আমি লাগাই দেখতেছি কেমন লাগে। তো মোটামুটি লাগছে, কিন্তু 4Bটাই বেশি লুক দিবে, কারণ 4Bটা চিকন মানে নিচের দিকে, আর এটা গোল টাইপের। আচ্ছা এটা কোন গাড়ির কি? এটা সব গাড়ি সব গাড়ি ইউনিভার্সাল করেছে এটা। এটার প্রাইস কত? 1100 টাকা। আর 4B এটা? এই গাড়ির অরিজিনাল? গাড়ির অরিজিনালটা 2600 টাকা। হোলসেল নিচে 1050 টাকা। সেটিং কি আপনারা করে দিবেন না? মিস্ত্রি আলাদা যাবে না একদম সমস্যা দেখেন। আচ্ছা দেখতে তো পারছেন এক এক দোকানে এক এক রকম। আগের দোকানদার 900 বললো আর এনি বলতেছে 1100 ফিক্স। মানে আপনাকে একটু যাচাই করে নিতে হবে আর কি। ভাই 4B ইঞ্জিন গার্ড আছে নাকি? কত এটা? 1100 টাকা। লাগানো চার্জই তো বেশি। মালের দাম একটু কম রাখা যাবে না? 900 টাকা রাখা যাবে? ও আচ্ছা ঠিক, 900 করে তো সব লাগাইতেছে। রিং কভার আছে নাকি? রিং কভার কত এটা? 200 টাকা রাখেন। হ্যাঁ 200 টাকা রাখেন। এখন তো দাম নাই এগুলো, 200 টাকায় সবাই লাগাইতেছে। 200 টাকা রাখেন।
200 টাকা রাখেন, আর 20 টাকা নিয়েন, আর 20 টাকা নিয়েন। এর সাথে কি নাট আছে নাকি কালো? দেখতে পারলেন তো কিভাবে মানে মার্কেটিং ছাড়া এখান থেকে কোনো কিছু কেনার মতো পরিবেশ নেই। রিং কভার কেনা শেষ, এখন হলো একটা ইঞ্জিন গার্ডটা খুঁজতেছি। ইঞ্জিন গার্ড এক এক জায়গায় এক এক দাম চাইতেছে, এই জন্য আর কি আরেকটু ঘুরতেছি। তো সামনে একটা দেখছিলাম, ওনার ওটা ফিনিশিংটা সুন্দর আর মালটা মনে হলো একটু অরিজিনাল টাইপের, তো ওইটাই নিবো আর কি। তো এই দোকান থেকে দেখে গেছিলাম ইঞ্জিন গার্ডটা, তো উনি 1100 টাকা চেয়েছিল, তো আমি 1000 টাকায় ফিক্স করছিলাম, কারণ এটা একটু প্রিমিয়াম কোয়ালিটি ছিল, এই কারণে আমি এই দোকান থেকে ইঞ্জিন গার্ডটা নিলাম। তো আমি এদেরকে আমার ইঞ্জিন গার্ডটা আর রিং কভারটা লাগানোর জন্য বললাম, তো এরা আমার কাছে 600 টাকা চাইছে। তো আমি বললাম 300 টাকা হইলে আমি লাগাবো, তো এরা দিল না, বললো আমরা 500 টাকা নিচে করতে পারবো না। আপনি ইঞ্জিন ইটাই দেন, গার্ডটাই দেন। আমি এলাকা থেকেই লাগাবো ভাবছি, কারণ আমি ওইখানে একটা জিজ্ঞেস করছিলাম, উনি 500 টাকা দাম চাই আমারে। আপনি জানেন এটা কি জানেন, এটা আমি কিনছি 220 টাকা দিয়ে, ও লাগাইতে চাই 200 টাকা। আমি কি পাগলামি করবো উদয় ভাই, একটা কিছুর ভিতরে বাইরে দেয়, এটা বাইরে দেওয়া তো বাইকার্স, আপনারা যারা মিরপুর থেকে কোনো প্রোডাক্ট কিনবেন, কারণ তাদের কাছ থেকে যদি লাগাইতে চান সেই ক্ষেত্রে আপনাদের অনেক টাকা চাইবে তারা। আপনারা এই ক্ষেত্রে আপনার এলাকা থেকে যাদের কাছ থেকে গাড়িটা সারান বা সার্ভিসিং করান, এদের কাছে গিয়ে এই জিনিসটা লাগাইলে হয়তো বা 200-300 টাকার মধ্যে লাগাই নিতে পারবেন। আর আমার এটা লাগাইতে আর রিং কভার লাগাইতে দাম যাচ্ছিল 700 টাকা। তো এই কারণে আমি এটা ওখান থেকে না লাগিয়ে এটা আমার এলাকার এক বড় ভাইয়ের থেকে লাগাই নিচ্ছি, যেখান থেকে আমি গাড়ি সার্ভিসিং করে থাকি। তো এটা আমি এখান থেকে 300 টাকার মধ্যে কমপ্লিট করে ফেলেছি। আর এর সাথে আমার গাড়ির যে একটা বাম্পার ছিল, এই বাম্পারের কারণে এই গাড়িতে এই ইঞ্জিন গার্ডটা লাগানো যাচ্ছিল না। তো অনেকেরই প্রবলেমটা হবে, এই কারণে হলো আপনার বাম্পারটা আপনারা একটা ওয়েল্ডিং এর দোকানে গিয়ে আপনারা এই ছোট দুটো পাইপকে কেটে নেবেন। 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চি কাটলেই আপনাদের এনাফ। আমি এটা 2 ইঞ্চি থেকে 3 ইঞ্চি কেটেছিলাম, তো কেটে এটা সুন্দর করে আবার ঝালাই করে নিয়েছি। এর কারণে আমার বাম্পারটা একটু ছোট হয়ে গেছে, এই কারণে ইঞ্জিন গার্ডটা লাগানোর জন্য আমার এটা এখানে জায়গাটা পেয়ে গেছে। সুজুকি এফআই এবিএস বাইকটাতে এই ইঞ্জিন গার্ডটা লাগানোর জন্য আপনাদের দুটা ক্লাম ইউজ করা লাগবে। এইখানে একটা ক্লাম ইউজ করেছি আমি, আর এই ভিতরে এইখানে আমি নাট ইউজ করেছি, আবার অনেকে টাই ব্যবহার করে থাকে, আর এই পাশে আর একটা ক্লাম ব্যবহার করেছি। এই দুটো ব্যবহার করার ফলে এই ইঞ্জিন গার্ডটা এখানে লাগাতে পেরেছি, তাছাড়া ইঞ্জিন গার্ডটা লাগানো যাবে না। আর পিছনে একটা রিং কভার কিনেছিলাম, তো রিং কভারটা ইনস্টল করেছি। তো এটা ওটার সাথে ফিক্সড একটা ইনস্টল করেছি, তো একই খরচে আপনার দুটো লাগানো হয়ে গেছে। আমার 300 টাকা মতো খরচ হয়েছে সার্ভিস চার্জ। তো এই হচ্ছে আমার বাইকের ফাইনাল লুক। তো ভিউয়ার্স, এই ছিল সুজুকি জিক্সার এফআই এবিএস এর A4V ইঞ্জিন গার্ড লাগানোর একটা ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যারা ইঞ্জিন গার্ডটা লাগাতে যাচ্ছে তাদের অনেক উপকারে আসবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।